একটা বোমা বাস্ট হয়েছে যে এদেশের সচিব পর্যায়ের লোকদের ইংরেজি শিখতে থাইল্যান্ড যেতে হবে। ইংরেজি শিখতে যাদেরকে থাইল্যান্ড যেতে হয় তারা হলো আমাদের ডিসিশন মেকার। বাংলাদেশের সচিব না শুধু, বিভিন্ন পর্যায়ে অবসরে যাওয়ার পরে সবাই অনেক ভালো ভালো কথা বলে। আপনি নিজে জানেন যে এই প্রজেক্ট যখন সরকার বিভিন্ন মন্ত্রণালয়ে নেয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে শুরু করে, তখন তারা এই চিন্তা করে নেয় সরকারের এতগুলো টাকা একটা প্রজেক্টে বার্ন করতে হবে। পাবলিকের পয়সা, সেটা বার্ন করা মানে হচ্ছে খরচ করতে হবে। এবং আপনি জানেন যে আমলাতন্ত্রে এটা একটা সরকার প্রতি বছর এটা মূল্যায়ন হয়, অর্থ মন্ত্রণালয় মূল্যায়ন করে যে কয় টাকা তাকে বরাদ্দ দেওয়া হলো এবং এই সময়ের মধ্যে সে খরচ করতে পারলো কিনা। সেই মূল্যায়নের জায়গায় যখন এই ধরনের বার্নিং ইস্যু থাকে, এবং স্যার যেটা বললেন একই সাথে যে আমলাতন্ত্রের বিষয়টা, সেই জায়গায় যে রাজনৈতিকভাবে কি এমন আমলা খুঁজে বের করা সম্ভব যার পলিটিক্যাল পরিচয় ছিল না? আওয়ামী লীগের সময় সে আসলে নিরপেক্ষ ছিল, কিন্তু সে আসলে পেয়েছে, পদোন্নতি পেয়েছে, এরকম জায়গায়। অনেক ধন্যবাদ। আমি দুইজনের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি দুজনে আমার কিছু রেসপন্ড আছে। প্রথম কথা যে আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার, আপনাকে বলবো যে আপনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ আসলে নিম্নমানের উচ্চশিক্ষার প্রসার ঘটেছে। তার প্রমাণ কিন্তু এই সচিবদের জন্য ইংরেজি শেখানো, অর্থাৎ আবার এই সচিবরাই এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, অ্যাডমিন ক্যাডারের যারা। তার মানে বুঝতে পারছেন যে আমরা একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে পড়ে গেছি। যারা ইংরেজি শিখতে যাদেরকে থাইল্যান্ড যেতে হয় তারা হলো আমাদের ডিসিশন মেকার। তাহলে তাদের দ্বারা যখন এই ডিসিশনের ভিতর দিয়ে দেশ চলবে, শিক্ষা ব্যবস্থা চলবে, যা হওয়ার তাই হয়েছে। এটা হলো আপনার একটা রেসপন্স। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা প্রায় দেখি মানুষ, আপনি স্যার ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ তিনি আমার সরাসরি, আমি তার অধীনে কাজ করেছি সরকারি চাকরি করার সময়। আমি দেখেছি যে বাংলাদেশের সচিব না শুধু, বিভিন্ন পর্যায়ে অবসরে যাওয়ার পরে সবাই অনেক ভালো ভালো কথা বলে। এবং এবার একটা ট্রেন্ড আপনারা লক্ষ্য করেছেন যে অবসরপ্রাপ্ত প্রচুর সচিব বা কর্মীকে ফিরিয়ে আনা হয়েছে। জি, এই প্রবণতাটাও কিন্তু আসলে কোনো সুস্থ প্রবণতা নয়। তার মানে আমরা যে মেইন স্ট্রিম যাদের মানে জবে আছে তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারি নাই, তারা একেবারেই অযোগ্য। ডেফিনেটলি অবসরে যাওয়া অনেক মানুষকে অনেক সময় আনতে হয় কাজের জন্য, কিন্তু সেটা যখন খুব গণহারে হয় তখন দেশের মূল যে মানে শক্তি, আপনি সবই জানেন কি করার ছিল। যাই হোক, তো সেই জন্য আপনি যখন বলছেন খুঁজে বের করা, জি, মানে খুঁজে বের করতে হবে কেন? এই যে বিগত সময়ে যখন আমার পাশে বসা সচিব মহোদয়রা ছিলেন, তাদের হাতেই তো আজকে যারা বড় বড় সচিব হয়েছে, উপসচিব হয়েছে, তারা তৈরি হয়েছেন। তাহলে সেই ব্যর্থতার দায়ভার কিন্তু ওনারাও এড়াতে পারেন নাই, কারণ তারা তো তাদেরকে ট্রেন্ড আপ করেছেন, রিক্রুটমেন্টের সাথে জড়িত ছিলেন, ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিল। তার মানে যে আমি যে নিজেকে সেখান থেকে সরিয়ে নিচ্ছি তা না, এটা একটা সম্মিলিত ব্যর্থতা বলতে হবে। এটার একটা আউটবাস্ট, একটা বোমা বাস্ট হয়েছে যে এদেশের সচিব পর্যায়ের লোকদের ইংরেজি শিখতে থাইল্যান্ড যেতে হবে।